আগামী ৩ সপ্তাহের মধ্যেই বন্ধ হতে পারে গাজায় ইসরায়েলি আগ্রাসন, এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ট্রুথ সোশ্যালে দীর্ঘ একটি পোস্টও করেছেন তিনি। ঠিক কিসের ভিত্তিতে এমন জোরালো মন্তব্য করলেন ট্রাম্প? তবে সত্যিই কি দুই দেশের যুদ্ধ আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্তভাবে শেষ হচ্ছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। গাজা ইসরায়েল সংঘাত চলছে প্রায় ২ বছর হতে চলল। সহিংসতার দিক দিয়ে এগিয়ে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু বাহিনীর হামলা আর নৃশংস হত্যাযজ্ঞে গাজা এখন শরীর হিম করা এক মৃত্যুপুরীর নাম। সেখানে চারিদিকের ধ্বংসস্তূপ সাক্ষী দিচ্ছে কতটা বিভৎস, অমানবিক হতে পারে নেতানিয়াহুর বাহিনী। এ পর্যন্ত জাতিসংঘ সহ বিভিন্ন রাষ্ট্র হাজার চেষ্টা করেও থামাতে পারেনি গাজা উপত্যকার প্রতি ইসরায়েলি আগ্রাসন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তবে সহস্র শত চেষ্টার পরেও কিছুটা শান্তির আভাস পাওয়া যাচ্ছে। ৪ অক্টোবর গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ৩ অক্টোবর শর্ত সাপেক্ষে জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিতে রাজি হয় হামাস। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে হামাস যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি দিলেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটবে। ৪ অক্টোবর তিনি জানান, ইসরায়েল গাজা উপত্যকা থেকে প্রাথমিক পর্যায়ে সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। তিনি বলেন, তবে হামাস ট্রাম্প প্রস্তাবিত বিষয়গুলো মেনে নিলেই দুই দেশের মধ্যে খুব তাড়াতাড়ি অবশ্যই যুদ্ধবিরতি কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দিয়েছেন এমনই বার্তা। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, গাজা যুদ্ধবিরতির চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাছাড়াও কয়েকদিনের মধ্যেই তা সম্পন্ন হতে পারে। তিনি আরও জানান, নেতানিয়াহুকে বলেছেন, এটা তোমার জয়ের সুযোগ, আর তাই তার আর কোনো বিকল্প রাস্তা ছিল না। এজন্যই নেতানিয়াহুকে রাজি হতে হয়েছে। এদিকে এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা গাজায় সামরিক অভিযান প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়েছে। তাছাড়াও এখন থেকে শুধু স্থলবাহিনীকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে তাদের আক্রমণ কম থাকবে। তবে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ইসরায়েলের আক্রমণাত্মক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এই ধাপের মধ্যেই হামাসের হাত থেকে সব বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যদিও এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে তা কার্যকর হয়নি। বরং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে। তাছাড়াও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্তর্জাতিক প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করেছে। এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার সকল ফিলিস্তিনিকে সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন, যা জাতিগত নির্মূল এবং মানবতার বিরুদ্ধে চরম অপরাধের কাজ হিসেবে গণ্য। লিমা সায়ন্তী, 18 নিউজ।